মাত্রই একটু অন্য ছোঁয়া। খুব সুন্দরভাবে আপনার মনের মতো করে সাজিয়েছেন এবং সবথেকে বড় বিষয় সেখানে কিন্তু বাংলা ফিল্ম বলুন বা মানে ফিল্ম জগতে বিভিন্ন যে নক্ষত্রদের ছবি, সে পরিচালক হোক, অভিনেতা হোক, তাদের ছবি আপনি রেখেছেন। এটা কি প্যাশন? মানে এটা হ্যাঁ, কোন জায়গা পুরোটাই থেকে? পুরোটাই ভালো লাগার জায়গা থেকে। মানে বাংলা ছবি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ আমার মানে খুব পছন্দের যারা ডিরেক্টর। তো ওদের মানে কাজ দেখেছি বলেই এদের মানে ভালো লাগে এত। বা একটা ভালো লাগার জায়গাগুলো যদি যদি ঘরের মধ্যে থাকে আরও অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো সেই জন্যই করা এটা আর কি। শুধুমাত্র আপনার ফ্ল্যাটের বসার ঘর না, ভেতরের ঘরও আপনারই আঁকা, আমার সেখানে আমার ফ্ল্যাটে ম্যাক্সিমাম যদি আপনি দেখেন সত্যজিৎ রায় বেস্ট অলমোস্ট সব, ফেলুদার বিভিন্ন জায়গা। মানে আমার ফেলুদার সিরিজগুলো খুব ভালো লাগতো, সেইগুলোর ওপর বেস করেই এইটা করা আর কি। আপনার এই কাজ নিয়ে আপনার অভিভাবক মা কি বলছেন, তার বক্তব্য কি, কিভাবে তিনি আপনাকে সাপোর্ট করেন? আমার মা তো খুশি, কিন্তু ওই ফিরতে অনেক সময় দেরি হয়ে যায় বলে আবার এও করে মা, রাগারাগি করে যেরকম সব বাড়িতেই করে। আহ, এই বাট মা তো মানে কি বলবো, মা তো মাই তো। মা তো ভালো কাজ দেখলে যখন আহ, ভালো কাজগুলো লোকে এসে বলে, লোকের মুখ থেকে শোনে বা বিভিন্ন যখন পেপারে বেরোয় সেখান থেকে দেখে। তো আমার মা খুব বেশি এক্সপ্রেসিভ না, খুব বেশি বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি যে মা খুশি হয়। আর ছেলে ছেলে মেয়েদের ভালো কাজ করলে মা বাবারা এমনি খুশি হয়। নীলাদ্রি, বর্তমান রাজ্য সরকার, আমি কোনো পার্টির দিকে না গিয়ে হুম বলছি, হুম বর্তমান রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প যেটা সামাজিক সুরক্ষা হুম বা সামাজিকতার দিক থেকে ভাবনা চিন্তা করি, হুম এই প্রকল্পগুলোকে আপনি একজন সাধারণ মানুষ কিংবা একজন সোশ্যাল ওয়ার্কার হুম হিসেবে কিভাবে দেখেন? যে কাজ মানুষের ভালোর জন্য হয় বা যে কাজে মানুষের ভালো হয়, আমি প্রত্যেকটা সেই কাজকে খুব সাপোর্ট করি। যদি দেখুন, আমি কে 500 টাকা দিচ্ছে, কে 500 টাকার বদলে 1000 দিচ্ছে, এটা আমার মানে আমার দেখার নয়, বা আমি সেই জায়গাতে নেই আমি দেখব। কিন্তু আমি যদি মানে যে কোনো সরকার হোক বা যে কোনো মানুষ হোক বা যে কোনো দল হোক, যদি সেই কাজটা মানুষের ভালো হয়, সেই কাজে আমি খুশি। মানে ধরুন, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই যে স্বাস্থ্যসাথী নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকে। অনেকে বলে স্বাস্থ্যসাথীতে অনেক হসপিটালের বক্তব্য থাকে, আমি শুনেছি বিভিন্ন রকম এটা সেটা থাকে, আমি সেই পয়েন্টে যাচ্ছি না। কিন্তু আমি স্বাস্থ্যসাথীতে অনেক মানুষের দেখেছি হাঁটুর অপারেশন হয়ে গেছে, কারুর আহ, বিভিন্ন রকম। আমি নিজে স্বাস্থ্যসাথীতে ভর্তি করিয়ে তার একটা সার্জারি হয়েছে, সেটা খুব সম্ভবত হার্টের ছিল, আমার মনে পড়ছে না প্রথম দিকে। তো এরকম বহু জায়গায় স্বাস্থ্যসাথীতে কিন্তু মানুষের সরকারি তো একটা হসপিটাল তো লিমিট থাকে। গভর্নমেন্ট হসপিটালে যেহেতু ফ্রি ট্রিটমেন্ট, সেহেতু সবসময় এতজনকে অ্যাকোমোডেট করতে পারে না বেড দিয়ে। তো সেই জায়গায় সরকারের সেই কথা মাথায় রেখে যদি স্বাস্থ্যসাথী প্রকল্প মানে কার্ডে বা প্রকল্পে যদি একজনের প্রাইভেট জায়গায় গিয়ে ট্রিটমেন্ট হয়, তো এটা ভালো, তো মানুষের তো উপকার হয়। এটা নিয়ে তো আলোচনা সমালোচনার জায়গা নেই। বা এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বা আরও গভর্নমেন্ট থেকে বার্ধক্য ভাতা, বয়স্করা তো, এই যে বয়স্ক মানুষটা 90 বছরের যিনি করছেন, তিনি কিন্তু একটা কথা আমাকে বলেছেন, তিনি কিন্তু 1000 টাকা করে মাসে পাচ্ছেন। আমি কারুর সাপোর্টে বলছি না, কিন্তু একটা জিনিস, যে কোনো দল, যে কোনো পার্টি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা যা অনেক সময় সিজিএ স্কিম থাকে, যারা এমপ্লয়ি ছিল তাদেরও বিভিন্ন জায়গাতে যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো খুব ভালো। মানে যে কোনো জায়গাতে, মানে যে কাজে মানুষের, যে কোনো স্কিমগুলো তো হয় ফর দ্য পিপল। তো যে কাজে মানুষের ভালো হয় সেই স্কিমগুলো যেন চলে, এগুলো চললেই ভালো। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা, এই বিষয়ে ওর অভিমত। খুব ভালো। মানে এত বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, মানে কত মানুষ বাইরে যাচ্ছিল কাজ করতে, চিকিৎসা করাতে, সেখানে হঠাৎ শুনলো তাদের মানে কারুর সন্তান মারা গেছে, কারুর পুরো ফ্যামিলির লোক মারা গেছে, কারুর হাজব্যান্ড চলে গেছে, তাদের ওয়াইফ একা। অনেক গ্রাম থেকে, আমি আমাদের শহরের ছেড়ে দিচ্ছি, কত প্রত্যন্ত গ্রাম থেকে তারা অসহায়ের মতো কাঁদছে। কাঁদছে শুধুমাত্র তারা ফিউচারে কী খাবে, কার সাথে থাকবে, কী করবে, কী করে কাল থেকে তাদের ভাত উঠবে। এখনও অনেক বাড়ি আছে যে সারাদিন কাজ না করে টাকা না রোজগার করলে সেই তাদের ভাত ওঠে না, এরকম প্রচুর মানুষ আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি যারা এই সমস্ত সমাজে অলরেডি অনেক প্রতিষ্ঠিত, তারা যদি এগিয়ে আসে, এদের দায়িত্ব নেয়, আমি এটাই বলছিলাম প্রথম দিকে আপনাকে, যে আমরা যারা একটু মানে নিজেদের খরচা বাদ দিয়েও আমরা একটু, আমাদের এক্সট্রা প্রচুর খরচা হয় বেরিয়ে, আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বিভিন্ন গাড়িতে করে ঘোরা, ওলা উবেরে করে, আমরা অনেকে বাসে না গিয়ে ওলা উবেরে করে যায়, তার মানে তারা একটু বেশি স্বাচ্ছন্দ্যের জন্য যায়।
তো কোথাও গিয়ে সেখান থেকে যদি একটু কম্প্রোমাইজ করে কিছু কিছু মানুষ যারা পারছে না, বয়স্ক মানুষরা তো এখন আর গিয়ে লোকের বাড়ি কাজ করে বা খেটে পারবে না, কারণ তারা বয়স্ক হয়ে গেছে। আমি মাঝ বয়স ধরছি না, অনেকে অনেক বাচ্চা আছে যারা মানে ঠিকমতো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, ঠিক আছে? এরকম কিছু অনেক মানুষ থাকে যাদেরকে, বা তারা হয়তো স্কিম আছে, অনেকে স্কিম জানে না, এই গভর্নমেন্ট স্কিম আপনি বললেন, অনেকে স্কিমগুলো জানে না। তো তাদের বা বিকজ প্রপার এডুকেশন নেই বলে জানে না, তাদেরকে আপনি আপনার মতো করে যদি একটা মানে শিক্ষক মানে তাদের পড়াশোনা করাতে পারেন, বা আপনি নিজে যদি একটা জায়গা করে সেখানে বাচ্চাদের পড়ান, তো এর থেকে ভালো কিছু মানে হয় না। এর থেকে কি ভালো হতে পারে? চেষ্টা করতে হবে, আপনাকে ছোট থেকেই অনেক বড় হবে। আপনি যদি আপনার পাশের বাড়ির লোকের দায়িত্ব নেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আরও অনেক লোক থাকে যারা সামর্থ্য হয়, তারা একদিন গোটা এরিয়ার দায়িত্ব নিয়ে নেবে। আর এই ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের আরও অনেক সচেতন হওয়া দরকার। আজকের দিনে আপনি মানে আমার খুব বলতে খারাপ লাগছে, বা আমি খুব দেখি, আমার খুব লাগে, প্রত্যেকটা ডিবেট অনুষ্ঠানে শুধু কে কার ওকে কি করলো, মানে আমারটা তো ভুল, কিন্তু ওরটাও কিন্তু ভুল। এটা হচ্ছে ডিবেটের এখন একটা অঙ্গ হয়ে গেছে, যে আমি তো ভুল করছি কিন্তু দেখো ও ভুল করছে। কিন্তু একটা ডিবেট বা একটা অনুষ্ঠানগুলো যদি একটু ভালো দিকে শুরু হয়ে যায়, আমি এই ভালো কাজটা করলাম, কালকে আমাদের প্ল্যানিং আছে যে অপোজিট পার্টি যদি সাহায্য করে, তাহলে কালকে আমরা দুজনে মিলে একসাথে আরেকটা ভালো কাজ করব। তাহলে না এই রেষারেষি, এই হানাহানি, আপনি পাশের বাড়ির লোক যে অন্য পার্টি করে বলে ওর মুখ দেখবো না, এর পাশের বাড়ির লোক ও আরেক দল করে বলে মুখ দেখবো না, এই আমরাই নিজেদের মধ্যে এই সমাজে এই মানে গণ্ডিটা তৈরি করে দিয়েছি। দুদিন পরে আমার সাথে এই রাস্তায় বেরিয়ে যদি কোনো কারণে ঝামেলা হয়, আমরা হয় তাকে খুন করে দিচ্ছি, রাজনৈতিক রেষারেষি আজকাল তো খুনের পর্যায়ে হয়ে গেছে, না হলে কারুর বাড়ির মেয়েকে রেপ করে দিচ্ছে। মানে সেক্স এডুকেশন তো আমাদের হয় না। আমি প্রথম শুরু করেছিলাম মানে এখানে সেক্স এডুকেশন মানে একটা জায়গা নিয়ে, কিন্তু তারপরে সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, বিভিন্ন রকম একটা অব্লিগেশনস ছিল বলে আমি করতে পারিনি। কিন্তু এই হানাহানিটা, এই ডিবেটটা, এই ওর ভুল আমার ভুল, এইটা তো বন্ধ করতে হবে। সামওয়ান হ্যাজ টু মানে টেক দিস, যে আমাকে যে না ঠিক আছে, আমারটা ভুল, আমারটা ঠিক, কিন্তু আমার কাজ সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। আমি রাজনৈতিক জায়গায় এসেছি। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে পলিটিক্যাল লিডার যারা আসে, তাদেরও বাড়িতে তাদের পেটে ভাত করতে হবে, তাদেরও খাবার লাগবে, তাদেরকেও ইনকাম করতে হবে। তো আমি যদি চাকরি করে আমার স্যালারি করে বা আমি ব্যবসা করে যদি ইনকাম করতে পারি, তাহলে আপনারাও যদি এমএলএ বা এমপি হন, বা আপনারা কাউন্সিলর, আপনারাও একটা গভর্নমেন্ট থেকে টাকা পাচ্ছেন। তো সেখান থেকে আপনারা সেই টাকার বাইরে যে কাজটা আপনাদের করতে দিয়েছে, আপনাদের তো অ্যালটেড ফান্ড থাকে, তো সেই কাজ থেকে আপনারা মানুষের ভালো করুন, আর সেটাকেই শোকেস করুন। আপনি যত খারাপ শোকেস করবেন, যত ওর খারাপ আমার খারাপ, তত কিন্তু নেগেটিভিটি ছড়াবে, আপনি পজিটিভিটি ছড়াচ্ছেন না। মহিলাদের স্যানিটারি ন্যাপকিন নিয়েও খুব স্পষ্ট জবাব শোনা গেল ওর মুখে। একটা বিষয়ে না আসলেই নয়, আমি চলে আসবো একেবারে যৌন কর্মীদের প্রসঙ্গে। যৌন পল্লী কলকাতা শহর বা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম, আমি যদি ভুল না বলি, দ্যাট ইজ হচ্ছে উত্তর কলকাতার সোনাগাছি চত্বরে গেলে আমরা প্রায়শই দেখতে পাই যৌন কর্মী, তাদের লড়াই, তাদের বেঁচে থাকার ইচ্ছা, সবকিছু নিয়ে কোনো এক সংগঠন তারাও কিন্তু কাজ করে চলেছে। আমার প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গায়, যে যখন আমরা ওই জায়গায় যাচ্ছি, তাদের পাশে থাকার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান তারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন বলুন তারা সরবরাহ করে থাকে, এবং এই বিষয়কে কেন্দ্র করে কোনো উৎসব হোক বা পার্বণ হোক, সেই সময় যখন মহিলাদের মানে তাদের শরীর যখন খারাপ হচ্ছে, তখন কিন্তু তাদের মানে কোনো পুজো অর্চনা করুন, কোনো ধর্মীয় অনুষ্ঠান বলুন, তাদেরকে আসতে দেওয়া হয় না। এখনো সেই একটা মানে কোথাও ট্যাগ বা ট্যাবু লেগেই আছে। আপনিও তো স্যানিটারি ন্যাপকিন মানে পুরুষরা স্যানিটারি ন্যাপকিন তারা প্রদান করছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং আপনি এই কাজ করেছেন, কিভাবে দেখেন পুরো বিষয়টি? আমি 2019 সালে প্রথম মানে যখন আপনারা দেখে থাকবেন যে একটা ছেলে স্যানিটারি ন্যাপকিন ওই বাথরুমে রাখছিলাম, ছেলেটার নাম ভুলে গেছি, সেই সময় একসাথেই আমি স্যানিটারি ন্যাপকিন বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গাতে আমি ডোনেট করেছিলাম, মানে গরিবদের মধ্যে যারা রাস্তায় ব্রিজের নিচে শোয়ে, তো তাদের মধ্যে। কারণ এখন খুব হাইজিন, তো এগুলো খুব মেনটেন করা খুব দরকার। তো আমি করেছিলাম, কিন্তু আমি সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, এবং সেটা সম্ভব নয়। এইটা না আমাদের সরকারের বিভিন্ন সুলভ কমপ্লেক্স বা বিভিন্ন রাস্তায় শৌচালয়গুলো আছে, এইটা রাস্তার গরিবদের কথা ভেবে না, এইটা খুব আনা দরকার। তার কারণ হচ্ছে এটাও একটা আমাদের পার্ট অফ হিউম্যান, মানে মেয়েদের একটা পার্ট অফ হিউম্যান বডি। তো আর একটা জিনিস, এইটা মানে একটা আমাদের ধরুন আমার জ্বর হলো,
আমি তো ওষুধ কিনবো। তো এটা একটা মানে মেয়েদের হিউম্যান বডি যদি একটা পিরিয়ডস একটা মেয়ের হয়, এটা লজ্জার নয়। প্রথম লজ্জাটা তো আপনার দোকানদার আপনাকে করে দিচ্ছে, যখন লুকিয়ে আপনাকে কালো প্লাস্টিকে মুড়ে দিচ্ছে যে এটাকে লুকিয়ে নিয়ে যাও। বা প্রথম লজ্জাটা বাড়ি থেকে শুরু হচ্ছে, যখন পিরিয়ডস হলে মা বলছে ঠিক আছে, সাইডে গিয়ে মাকে ডেকে নিয়ে বলছো তোমার পিরিয়ডস হয়, তুমি পাঁচজনের সামনে জোর গলায় বলতে পারো যে আমার আজকে শরীরটা ভালো নেই, আমার আজকে পিরিয়ডস হয়েছে, এটা তোমার লজ্জার কিছু নেই। বা তুমি পিরিয়ডসের স্যানিটারি ন্যাপকিনটাকে তুমি নর্মাল সাদা প্লাস্টিকে তুমি আনতে পারো, যাতে তোমার লজ্জার কিচ্ছু নেই। তো সেই জায়গায় তো এটা মানে যদি আপনার আপনার বাড়ি থেকে এই সচেতনতা না হয়, তো তাহলে সেটা আপনি কী করবেন? আর সচেতনতা হয়তো অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না। এখনও গ্রামের দিকে বিভিন্ন ট্যাবু থাকে। আমি এত কিছু বলছি বা অনেকে এরকম আমার মতো বলেছে, তো এইগুলো মানে বলার পরে কিছুটা চেঞ্জ হয়েছে বা কিছুটা চেঞ্জ হয়নি এখনও গ্রামের দিকে। সেই জন্য প্রত্যেকটা গ্রামের বিভিন্ন শৌচালয়গুলোতে স্যানিটারি ন্যাপকিন যদি গভর্নমেন্ট রাখতে পারে, বা বিভিন্ন সংগঠন যারা সবাই মিলে, এটা একার দ্বারা হবে না, এটা সমস্ত সবাইকে এক জায়গায় হতে হবে। বা বিভিন্ন যদি লোকালি যারা ইলেকটেড কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান থাকে, তারা যদি তাদের এরিয়া দিয়ে শুরু করে, না না খুব একটা ভালো প্রকল্প আমার মনে হয়। এই প্রকল্পটা যদি হয় খুব ভালো হবে, এবং সেটা যদি একটা মিনিমাম কস্টের বিনিময়ে রাখে, এবারে ধরুন 2-3 টাকা কেউ বা 5 টাকা দিলেও একটা মিনিমাম কস্টের বিনিময়ে যদি গভর্নমেন্ট প্রডিউস করতে পারে সেই ন্যাপকিন, এটা আমার মনে হয় খুব একটা ভালো প্রকল্প হবে। এবং অনেক মানুষের, অনেক গরিবদের উপকার হবে। তাহলে একটা তারা রাস্তায় থাকলেও তাদের হয়তো বাড়ি নেই, বা অনেক সময় তারা একটা হাইজিন মেনটেন করতে পারবে। এবং কিছু জায়গায় এই ট্যাবুগুলোকে আস্তে 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 ব্রেক হবে। আর আপনি পুজোর কথা বলেন, আমি রিচুয়ালসের জায়গায় যাব না। আমি এই এই দিকটা আমি খুব একটা ভালো জানি না যে রিচুয়ালস কীভাবে কী কী করতে হয় এবং সেই সময় কী করতে নেই। তাই জন্য আমি ওটা খুব সেন্সিটিভ ইস্যু, টপিক, আমি এই জায়গায় যাব না। কিন্তু মানুষের হাইজিন মেনটেন করতে গেলে, এবং এটাকে লজ্জা পাওয়া, যারা খুব লজ্জা পায়, ধরুন রাস্তাঘাটে কারোর পিরিয়ডস হয়ে গেল, সে একটা সাদা রঙের কুর্তি পরে আছে, বাসে করে ফিরছে, তার গাড়িতে ফেরার টাকা নেই, তাকে লজ্জায় মুখ ঢেকে ফিরতে হয়, বা কেউ একটা দেখে ওই দেখ দেখ ওটা হয়ে গেছে। আমি দেখেছি, আমি ফেস করেছি এটা। তো মানে একটা রাস্তায় বেরোলে একটা মানুষের শরীর খারাপ হতে পারে, একটা মানুষের বমি হতে পারে। সেরকম একটা মেয়ের রাস্তায়, ট্রেনে, বাসে, গাড়িতে, যে কোনো জায়গায় একটা মেয়ের যখন তখন পিরিয়ডস হয়ে যেতে পারে তার মানে মাসের সময় অনুযায়ী। তো সেটা অন্যায় নয়। মেয়েটা যখন জন্মেছিল, মেয়েটা দোষ বলে আসেনি আমাকে এই সময় করে দিন। আর সেটা আরেকটা ছেলে দেখে হাসছে, ছেলেটারও বাড়িতে মা, বোন, দাদা সবাই আছে। বা এখন তো মেয়েরাও অনেক সময় মানে করে থাকে বিভিন্ন জায়গায়। মানে আমি দেখেছি যে এই দেখ ও ঠিক মতো এটা করতে পারে না, ক্যারি করতে পারে না। হয়নি, মানুষ ভুলে গেছে। সবাই যদি, আমি যদি জানি আমার কখন জ্বর আসবে, আমি যদি জানি আমার কখন শরীর খারাপ হবে, তাহলে তো আমি সারাক্ষণ ওষুধ পকেটে নিয়েই থাকবো, বসে থাকবো। সো দিস ইজ, এটাই আর কি। আগামীর রূপরেখা বলে দিলেন নীলাদ্রি। আগামী দিনে কিভাবে কাজ করতে চান শুনুন ওর মুখেই। আগামী দিনে, আগামী 5 বছর, আমি যদি 5 বছরের একটা স্প্যান ধরে এগোই, তাহলে 5 বছর কি কি কাজ, আরো অনেক কাজ করতে হবে। সমাজ সেবক হিসেবে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কি কি কাজকে মোটামুটি টাইমলাইনে রেখেছে? দেখুন, কাজ তো আমি ওভাবে কিছু সাজিয়ে রাখিনি, কারণ আমি তো মানে গভর্নমেন্ট নয় যে আমি প্রকল্প ঠিক করে এইভাবে এই ডেভেলপমেন্ট করবো, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমি যখন যেরকম কাজ মানুষের দরকার হয়, আমি গিয়ে সাহায্য করি, বিকজ আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো সেইভাবে মানুষের যখন সোশ্যালি যা যা দরকার হয়, আমি আমার সাধ্য মতো সেখানে পৌঁছোই। যদি আমার সাধ্য থাকে করি, যদি দেখি আমার সাধ্যের বাইরে, তাহলে আরও মানুষকে সেই জায়গায় সংগঠিত করার চেষ্টা করি, যাতে একসাথে একত্রিত মিলে কাজটা করতে পারি। আমার মনে হয় না একা কোনো মানুষ সব করতে পারে বলে। আর 5 বছর কথা যদি বলেন, আমার একটাই যে পশ্চিমবঙ্গের সব জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরে, আগে পশ্চিমবঙ্গ যেহেতু আমি থাকি সেখান থেকে শুরু করি, সব জায়গায় আমার মতো আরও বেশ ইয়াংস্টার, যদি তার থেকেও বড়রা থাকতে পারে, আরও মানুষ, ছেলে মেয়ে সবাই এগিয়ে আসুক। কোনো ডিবেট নয়, কোনো পলিটিক্যালি ডিবেট হোক, পলিটিক্যালি ডিবেট না হোক, মানুষ যখন ক্যামেরার সামনে বা রাস্তায় বেরোবে, কারুর সাথে কারুর আলোচনা না করে তুমি তোমার কাজটায় মন দিয়ে যদি কাজটা করে বা মানুষের কাছে পজিটিভিটি ছড়াও, আরও মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারো যে আমরা যে ধরনের কাজ মানুষের জন্য করছি, মানুষের কথা ভাবছি, যাতে যদি আরও 10টা লোক ইন্সপায়ার্ড হয়, তাহলে তোমাকে কোনো ডিবেটে অংশগ্রহণ করতে হবে না, তোমাকে কোনো মানে পলিটিক্যাল পার্টির ব্যানারের ওপর ভরসা করে থাকতে হবে না। তুমি তোমার কাজটা করে মানুষের মন জয় করতে পারবে। যেরকম হসপিটাল থেকে বেরিয়ে আমার দাদুটা হাত ধরে বললো যে বাবা, তোমার জন্য আজকে ফিরলাম। হয়তো আমার জন্য ফেরেনি, ভগবান চাইলে উনি আমার জন্য হসপিটাল থেকে মানে ভগবান চেয়েছে বলেই ফিরেছেন। কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে ওনাকে অ্যাডমিশন করানো থেকে শুরু করে বিভিন্ন কাজে পাশে থেকেছি, তো এটা আমার মনে হয়েছে জীবনের সবচেয়ে বড় রিওয়ার্ড আমার জন্য।
শুনলেন তো তরুণ তুর্কি সমাজকর্মী নীলাদ্রি ব্যানার্জির কথা। হ্যাঁ, যে কথা আগেই বলেছিলাম যে আর 5টা মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই ওর বেড়ে ওঠা। পড়াশোনা কমপ্লিট করে নিজের নিশ্চিন্ত জীবনযাপনের দিকে না গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার তাগিদ নিয়েই রাস্তায় নেমেছেন নীলাদ্রি। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের যুব প্রেসিডেন্টের যেমন দায়িত্ব পালন করছেন, ঠিক তেমনই শহর থেকে জেলা, প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছেন একেবারে মনের তাগিদে মানুষের পাশে থাকবার আশ্বাস নিয়ে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকমভাবেই আপনার স্বপ্নগুলো আগামী দিনে বাস্তব আকার ধারণ করুক। ব্যুরো রিপোর্ট, দেশাত্মক নিউজ, কলকাতা। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.